আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। প্রিয় বন্ধুগণ, আপনি যদি ঈদের নামাজের নিয়তগুলো আপনার ভুল হয়, সহি এবং শুদ্ধ করে যদি আপনি ঈদের নামাজ পড়তে না পারেন, তাহলে আমাদের আজকের এই আয়োজন, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটা আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ ঈদের নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কিভাবে পড়তে হয়। প্রিয় বন্ধুগণ, ঈদের নামাজ অতিরিক্ত 6টি তাকবীরের সাথে ঈদের দিনে আদায় করতে হয়। যদিও অন্যান্য মাযহাবে আরও তাকবীর বেশি দিয়ে পড়তে হয়, যেহেতু আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষগণ আমরা অনেকেই ম্যাক্সিমাম মানুষ আমরা হানাফি মাযহাবের অনুসারী, তাই আমরা হানাফি মাযহাবে অতিরিক্ত যে 6টা তাকবীরের কথা এসেছে, সেই 6টা তাকবীরের সাথে ঈদের নামাজ কীভাবে আদায় করতে হয় সেটাই বলছি। প্রথম তাকবীরে আমরা ইমাম সাহেবের সাথে হাত বাঁধবো, আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এরপরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে ফেলব। হাত বেঁধে ফেলার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সেটার সাথে কেরাত কিংবা অন্য সূরা পড়বেন। তারপরে রুকু এবং সিজদা করে তিনি দাঁড়িয়ে যাবেন, প্রথম রাকাত সম্পূর্ণ হবে। দ্বিতীয় রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে আবার সূরা ফাতিহা, তার সাথে অন্য সূরা কিংবা অন্য আয়াত পড়বেন। তারপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আরও 3টি তাকবীর তিনি দিবেন। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তারপরে চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু সেজদা শেষ করে তারপরে বৈঠক করবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে ডান কাঁধে সালাম, বাম কাঁধে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।